বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। প্রিয় দর্শকবিন্দু, আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে ব্যস্ত আছি। কেউ পড়াশোনায়, কেউ ব্যবসায়, কেউ আবার সংসারে। কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই কেন আমরা পৃথিবীতে এসেছি। আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সূরা যারিয়াত আয়াত নাম্বার ৫৬। আজকের আলোচনায় আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব, যেমন ঈমান, নামাজ, পিতামাতার অধিকার, সুন্দর আখলাক, জান্নাত, জাহান্নাম, দোয়া ও তাওবার গুরুত্ব। আশা করি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব ঈমান সম্পর্কে। ঈমান ও আল্লাহর উপরে ভরসা। ঈমান মানে বিশ্বাস, ভরসা, আস্থা যেন আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো ইলাহা নেই, তিনি অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকেও জন্ম দেওয়া হয় নাই এবং তার সমতুল্য কেউ নেই। সূরা ইখলাস। ঈমান মানে শুধু মুখে বলা নয়, বরং অন্তরে বিশ্বাস রাখা এবং কর্মে প্রমাণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের ৭০ অধিক শাখা আছে। এর মধ্যে সর্বোচ্চ হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক কিছু সরিয়ে দেওয়া। সহিহ মুসলিম। তাই ঈমান শুধু নামাজ, রোজা নয়, আমাদের আচার আচরণ, লেনদেন, মানুষের সাথে ব্যবহার সব কিছুতেই প্রতিফলিত হয়। উদাহরণস্বরূপ ব্যাখ্যা: একজন ব্যবসায়ী যদি নামাজ পড়ে কিন্তু ক্রেতাকে ঠকায়, তাহলে সে পূর্ণ ঈমানদার নয়। একজন যদি কষ্টে থেকেও আল্লাহর উপরে ভরসা রাখে, সে প্রকৃত ঈমানদার। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত নম্বর ৩। হাসবুনাল্লাহ, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ এক ও অদ্বিতীয়, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমরা তার উম্মত, আমরা হচ্ছি উম্মতে মুহাম্মাদি। আমরা বেশি বেশি করে কালেমা ও দরুদ পাঠ করব। হাশরের ময়দানে যে মিজানের দাঁড়িপাল্লায় কোনো আমলের যখন আমাদের দাড়ি ভারী হবে না, তখন একমাত্র কালেমাই আমাদের পাল্লাকে ভারী করতে পারবে। আর দরুদ শরীফ আমাদের রাসূলের শাফায়াত পেতে সাহায্য করবে। সেজন্য আমরা বেশি বেশি করে রাসূলের উপরে দরুদ পাঠ করব ইনশাআল্লাহ। বড় দরুদ, দরুদে ইব্রাহিম, এটা পাঠ করা উত্তম। যদি এটা পাঠ করতে না পারেন, তাহলে সব থেকে ছোট দরুদ ওটি পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের গুরুত্ব। নামাজ হলো মুমিনের মিরাজ। নামাজ ছাড়া ইসলামিক কোনো দাঁড়ানোই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো ইসলাম ও কুফরের মধ্যে সীমারেখা। সহিহ মুসলিম। আল্লাহ আরও বলেছেন, তোমাদের পরিবারকে নামাজের নির্দেশ দাও আর তাতে দৃঢ় থাকো। সূরা তাহা ১৩২ নম্বর আয়াত। উদাহরণস্বরূপ একটি ব্যাখ্যা। হাদিস থেকে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন,
ইসলামের মধ্যে সবচেয়ে প্রিয় কাজ কোনটি? তিনি বললেন, নিজ সময়ে নামাজ আদায় করা। সহিহ বুখারী। নামাজ শুধু ইবাদত নয়, এটা মানুষকে বদহজম, অন্যায়, খারাপ কাজ থেকে দূরে রাখে। বদনজর, কুনজর, কুফরি, কালো জাদু, জিনের আসর এবং আমাদের পিছনে যে শয়তান লেগে থাকে তার থেকেও বিরত রাখে আমাদেরকে। নামাজ হলো শান্তি। আর যখন আমরা সেজদা করি, বান্দা আল্লাহর এতটা নিকটে কখনো থাকে না যতটা নিকটে সে সেজদাগত অবস্থায় থাকে। আমরা সেই অবস্থায় কোনো দোয়া করি সেজদায় থেকে, যদি আমরা এটা দোয়া করি, আল্লাহ তুমি আমার ভাইয়ের কে সুস্থতা দান করো, তাকে সহি সালামতে রেখো, তার সংসারে আয় উন্নতি দান করো, এমন অনেক দোয়া আমার বান্ধবীর জন্য করতে পারি, বন্ধুর জন্য, পিতামাতা, আমার নিজের জন্য। দোয়া কবুলের কিছু বিশেষ সময় এবং জায়গা আছে। তার মধ্যে একটি হলো নামাজে সেজদাগত অবস্থায়। আমরা যখন সেজদাগত অবস্থায় অন্যের জন্য দোয়া করি, আমাদের মাথার কাছে এসে দুইটা ফেরেশতা তখন বলে, যেই দোয়াটি তুমি অন্যের জন্য করছো আগে তোমার জন্য কবুল হোক। নামাজ হলো জান্নাতের চাবি। চাবি ছাড়া যেমন তালা খোলে না, নামাজ ছাড়া তেমন জান্নাতের দরজা খুলবে না। পিতামাতার অধিকার। আল্লাহ বলেন, তোমরা তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। তাদের একজন বা উভয়ে যদি তোমার বাধ্য হয় তবে তাদেরকে উফ বলো না। সূরা বনী ইসরাইল আয়াত 23। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টিতে, আর আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে। সহিহ বুখারী। নবীর এক সাহাবী মৃত্যুর সময় তার মুখ দিয়ে কালেমা বেরোচ্ছিল না, সে কালেমা বলতে পারতেছিল না। এমন সময় নবীজির কাছে এই বার্তা পৌঁছালে তিনি সঙ্গে সঙ্গে সেই সাহাবীর মায়ের কাছে প্রশ্ন করেন, আপনি কি আপনার ছেলের উপরে নারাজ আছেন? তার মা বলে, হ্যাঁ আছি, আমার ছেলের প্রতি আমার একটু ক্ষোভ আছে। নবী বললেন, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। সে মা বলল, না, আমি আমার সন্তানকে মাফ করব না। এতবার নবীজি বললেন, আপনি যদি আপনার সন্তানকে মাফ না করেন, আপনার সন্তান জাহান্নামের আগুনে পুড়বে, অতএব আপনি তাকে মাফ করে দিন। নবীজির কথা শুনে সেই মা তার সন্তানকে মাফ করে দিলেন এবং তার সাথে সেই সাহাবী কালেমার সাথে শাহাদত বরণ করলেন। নবীর আর এক সাহাবী মাকে কাঁধে নিয়ে হজ সম্পূর্ণ করলেন। জিজ্ঞাসা করলেন, আমি কি আমার মায়ের হক আদায় করেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তুমি মায়ের একটি মাত্র প্রসবের কষ্টের সমানও করতে পারোনি। তাই আমাদের উচিত প্রতিদিন তাদের জন্য দোয়া করা। হে আমার প্রভু, তাদের প্রতি দয়া করুন, যেভাবে তারা ছোটবেলায় আমাদেরকে লালন পালন করেছেন। সূরা বনী ইসরাইল আয়াত 28। 4. ভালো আখলাক। ইসলামের অন্যতম সৌন্দর্য হলো আখলাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে প্রিয় যার চরিত্র সবচেয়ে ভালো। সহিহ বুখারী। ভালো আখলাকের কয়েকটি দিক। 1. মানুষের সাথে হাসিমুখে কথা বলা। কোনো ব্যক্তির কথায় রাগান্বিত না হয়ে তার কথা ঠান্ডা মাথায় শোনা, বোঝা এবং সমাধান করা। 2. সত্যবাদিতা। সর্বদা সত্য কথা বলা এবং সত্য ও ন্যায়ের পথে চলা, অন্যকে চলার নসিহত করা। 3. প্রতিশ্রুতি রক্ষা করা। কাউকে দেওয়া কথা আমানত খেয়ানতের মতো করে কাজ করে। কাউকে দেওয়া কথা কখনো রক্ষার জায়গায় খনন করা উচিত না।
হালালভাবে কোনো কিছুর প্রতিশ্রুতি করলে সেটা রক্ষা করা, কারোর কোনো জিনিসের আমানতের খেয়ানত না করা, 4 কারোর ক্ষতি না করা। আমরা যেন কখনো কারোর ভালো করতে না পারলেও কখনো কারোর ক্ষতি না করি, ক্ষতি না চাই, সবসময় সর্বদা সবার ভালো আশা করি এবং আল্লাহর কাছে সবার জন্য হেদায়েত দোয়া করি। 5 দরিদ্র অসহায়ের পাশে দাঁড়ানো, ভিক্ষুককে দান করা, অসহায়ের পাশে দাঁড়ানো, ক্ষুধার্তকে তার ক্ষুধা নিবারণ করা। যে ব্যক্তি সব কিছু হারিয়ে অসহায় হয়ে পড়ে তার পাশে দাঁড়ানো, তাকে সাহস দিয়া আল্লাহর উপরে ভরসা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কারোর সাথে কঠিন কথা বলতেন না, এমনকি তার শত্রুরাও বলতেন তিনি সত্যবাদী ও বিশ্বস্ত। এই জন্য তাকে আল আমিন পদবি দেওয়া হয়েছিল। আর মুহাম্মদ নামের অর্থ প্রশংসিত। তার নামের অর্থ ছিল তিনি প্রশংসিত বিশ্বাসী। আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র অনুসরণ করা। ভালো আখলাক মানুষের চরিত্রকে সৌন্দর্য করে, চরিত্রের সৌন্দর্য বাড়িয়ে তোলে, অন্তরে প্রশান্তি এনে দেয় এবং সবার কাছে ভালো মানুষ হিসাবে পরিচিত পায়। ভালো চরিত্র বা আখলাকের গুরুত্ব অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে তার চরিত্রের কারণেই জান্নাতে প্রবেশ করানো হবে। সহিহ বুখারী। ভালো আখলাক মানে সত্য কথা বলা, মিথ্যা না বলা, গীবত না করা, অন্যের সাথে হাসি মুখে কথা বলা, মানুষের উপকার করা। যদি আমরা প্রতিদিন অন্তত একজন মানুষকে খুশি করার চেষ্টা করি তবে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। জান্নাতের নিয়ামত। জান্নাত হলো চিরস্থায়ী সুখের স্থান। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে, তারা সেখানে চিরকাল থাকবে। সূরা বাকারা আয়াত নম্বর 82। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন নিয়ামত রয়েছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি আর কোনো অন্তরে আসেনি। সহিহ বুখারী। জান্নাতের বর্ণনা। সেখানে থাকবে দুধ, মধু, পানি আর খেজুরের নদী। থাকবে অমর যৌবন, দুঃখ কষ্ট নেই, মৃত্যু নেই। সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ তাআলার দর্শন। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাত হলো এমন এক জায়গা যেখানে কোনো দুঃখ কষ্ট নেই। আল্লাহ বলেন, সেখানে থাকবে নদী, ফলমূল আর আল্লাহর সন্তুষ্টি। সূরা তাওবা আয়াত 72। জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে আমল করতে হবে। তাহলে আমাদের লক্ষ্য হওয়া উচিত জান্নাত লাভ করা, আর জান্নাত পেতে হলে আল্লাহর হুকুম মানতে হবে। যদি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয় তাহলে আমাদেরকে জান্নাত পেতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা সেই আগুন থেকে বাঁচো যার জ্বালানি মানুষ ও পাথর দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি। সহিহ বুখারী, মুসলিম হাদিস। তাহলে আমাদের গুনাহ থেকে বাঁচতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। জাহান্নামের ভয় 6। যেমন জান্নাত আছে তেমন জাহান্নামও আছে। যেমন দুনিয়ার বুকে সৎকর্ম করার মানুষ আছে, তেমনি দুনিয়ার বুকে অসৎ কর্মেরও মানুষ আছে। যেমন ভালো জিন পড়ে আছে তেমন খারাপ জিনও আছে। ঠিক তেমনি পরকালে জাহান্নাম ও জান্নাত দুটিই আছে। আজকে আমরা এই টপিকে আলোচনা করব যে জাহান্নামের ভয়। জাহান্নামে আমাদের কি কি শাস্তি হতে পারে তার ছোট্টভাবে আলোচনা করব। আল্লাহ বলেন, তোমরা সেই আগুন থেকে বাঁচো যার জ্বালানি মানুষ ও পাথর।
সূরা বাকারা আয়াত 24। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত। সহিহ বুখারী, মুসলিম। জাহান্নামের শাস্তি, ফুটন্ত পানি খাওয়ানো হবে। 2, শিখর দিয়ে টেনে নেওয়া হবে। 3, চামড়া পুড়ে যাবে, আবার নতুন চামড়া গজাবে। একটা ব্যক্তির গায়ের চামড়া আগুনে পুড়ে ঝলসে গেলে তাকে নতুন চামড়া দেওয়া হবে। যেসব নারী স্বামীর অবাধ্য হয়, বেপরদায় চলে, এমন কিছু অনেক নারী আছে, তাদেরকে বিশেষ একটি চুলার মধ্যে জ্বালানো হবে। নবীজি মেরাজে গিয়েছিলেন, তখন তিনি দেখেন জাহান্নামের ভিতরে একটি চুলা জ্বলতেছে, যার মধ্যে অধিক অংশ মানুষ, শুধু নারী আর নারী। জাহান্নামের শাস্তি এতটাই ভয়ঙ্কর হবে যে মানুষ কল্পনা করতে পারবে না। একজন ব্যক্তি যদি কবরের আযাব দেখতে পেত, সে দুনিয়ার বুকে কখনো হাসতে পারত না, এইভাবে খোলামেলা চলতেও পারত না। তাই আমাদের উচিত ছোট থেকে ছোট গুনাহ থেকেও বাঁচার চেষ্টা করা, দোয়া করা, আল্লাহর কাছে তাওবা করা, ইস্তেগফার করা, আল্লাহর কাছে ফিরে আসা। সবচেয়ে বড় ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার, ওটা করা। আর না পারলে সবচেয়ে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ। আপনি এই ইস্তেগফারটি করতে পারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর দোয়া ও তাওবা। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদেরকে ডাকে সাড়া দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাকে মাফ করেন, ইভেন যদি তার গুনাহ সমুদ্রের ফেনার মতো হয় তবুও মাফ করেন। সহিহ তিরমিজি। আমাদের প্রতিদিন ছোট ছোট দোয়া করা উচিত। হে আল্লাহ, আমাকে হেদায়েত দিন। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করুন। হে আল্লাহ, আমাকে জান্নাত দিন, জাহান্নাম থেকে রক্ষা করুন। দোয়াগুলো করার পূর্বে আমরা যদি সূরা ফাতিহা, আয়াতুল কুরসি পাঠ করে নিই, তারপরে দোয়া করি, আর দোয়ার শেষে আমরা যদি দরুদ শরীফ পাঠ করি, ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল হবে। দোয়াতে আমরা চাইবো, আল্লাহ তুমি আমার অন্তরকে শান্তি দাও, আমার ভাইকে সুস্থ করে দাও, আমার মাকে একটু সুস্থতা দান করো, আমার অমুকের এই কাজটা করে দাও, তারিকায় এইভাবে ভালো রাখো, সবাইকে হেদায়েত দান করো। দেখবা আল্লাহ তার দোয়া কবুল করার আগে তোমার দোয়াগুলো কবুল করে ফেলছেন। মনে রাখবেন, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। যত রকম কঠিন পরিস্থিতি হোক না কেন আমাদের, আমরা অনেক গুনাহ করে ফেলেছি, গুনার সাগরে ডুবে গেছি, তারপরও আল্লাহর দরজা আমাদের জন্য বন্ধ হবে না মৃত্যু পর্যন্ত। সেই জন্য সর্বদা সবসময় যত গুনাহই করে থাকি, আল্লাহ তাআলার কাছে দোয়া ও তাওবা করে নিতে হবে। আমাদের অন্তর বলবে যে আমরা অনেক গুনাহগার, আল্লাহর সামনে কি করে যাব, লজ্জিত লাগবে নিজেকে, এরকম আমাদেরকে শয়তান ভাবায়। আমরা যত গুনাহ করেই থাকি, আল্লাহ আমাদেরকে ডাকেন, তোমরা কেউ কি আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা যদি ঈমান শক্ত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, পিতামাতার হক আদায় করি, ভালো আখলাক অর্জন করি, দোয়া ও তাওবার সাথে জীবন চালাই, তাহলে আল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস লিখে দেবেন ইনশাআল্লাহ। চলুন দোয়া করি। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দিন, আমাদেরকে নামাজি বানান, আমাদের সন্তানদের নেক বানান, আমাদের পিতামাতাকে রহমত দান করুন, আমাদেরকে সুন্দর আখলাক দান করুন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ। আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন। এমন ইসলামিক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন। আপনি চাইলে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখে আসতে পারেন এবং আমি আজকে যে বিষয়গুলোতে কথা বলছি এই বিষয়গুলোতে বিস্তারিত ভিডিও আনবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।